ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ, কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায়, এটার দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, এটার গোসল করায়। এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য, কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা। তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। জনপ্রিয়তা বললেই চিনে মেসি, আছে না নাই? ওই সব চিনে। একজন বলছিল, ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন? আমাদের জাতীয় খেলার নাম কথা কন, দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না। উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামায়। এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। কথা বলেন। জুয়া যারা খেলবে দিনও শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ, সব শেষ তাদের। এগুলো যেন আমরা না করি। লটারি আছে নাকি? এই হারাম লটারির যে সিস্টেম গুলো, এগুলোতে জড়িত হবে না আপনারা। সাময়িক কিছু লাভ দেখা যায়, কিন্তু এতে কোনো বারাকা নাই। বুঝতে পেরেছেন? হালালে বরকত আছে। বলেন তো কিসে বরকত আছে? হালালে বরকত। অল্প হইলেও বরকত আছে। ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম, কিন্তু খুব তৃপ্তি, স্বাস্থ্য ভালো, সুঠাম দেহ, ফ্যামিলিতে সুখ, ছেলে কথা শুনে, ওয়াইফ নামাজ পড়ে, তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল, ঠিক না বলেন? আর ধরেন আপনি পোলাও, কুরমা, বিরিয়ানি এগুলো খাইলেন, ডানে বায়ে ইচ্ছা মতো কামাই করলেন, কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই। এরকম আছে না নেই? যারা খেলাধুলা নিয়মিত করে আধা ঘন্টা 1 ঘন্টা করে, এবং এই খেলাধুলার সময় আপনার যেন নামাজ ছুটে না যায়, কাপড় যেন সতর নষ্ট না হয়, খেলতে খেলতে জিকির করা যায় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় না, যাবে জিকির করতে পারবেন আপনি। আপনি খেলেন, শারীরিক পরিশ্রম করেন, দেখবেন আপনার শারীরিক কসরতের কারণে আপনার ঘুমটা ক্লিয়ার হবে এবং আপনার ক্ষুধা বাড়বে, খাবার রুচি বাড়বে। আপনি খাবেন বেশি, তখন ব্যায়াম করবেন, ফিজিক্যালি স্ট্রং হবেন এবং ঘুমাবেন ক্লিয়ার, মাথা ফ্রেশ থাকবে, তখন পড়াশোনা করলে মন বসবে। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম, শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। অক্সফোর্ডের সিলেবাস